রূপকথা বা উপকথায় বুদ্ধিমান কোনো প্রাণীর কথা এলে শিয়াল পণ্ডিতের নামটাই আসে সবার আগে। কিন্তু বিজ্ঞানীদের চোখে শিয়াল অতটা বুদ্ধিমান নয়। শিয়ালের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান প্রাণীর নাম রয়েছে সেই তালিকায়। যখনই কোনো প্রাণী মানুষের মতো আচরণ শেখে বা প্রদর্শন করে তখন আমরা আশ্চর্য হয়ে তা উপভোগ করি। সাধারণত এসব প্রাণীকে স্মার্ট বলা হয়। মাঝে মাঝেই আমরা কুকুর, বিড়াল বা অন্য কোনো প্রাণীর সামান্য বুদ্ধিমত্তার কারণে অবাক হয়ে যাই। যদিও এরা মানুষের মতো বুদ্ধিমান না, তবুও এদের কিছু আশ্চর্যজনক বুদ্ধিমত্তা লক্ষ্য করা যায়। আর আজকে এমনই কিছু স্মার্ট প্রাণীদের পরিচয় করিয়ে দেব আপনাদের সাথে। আপনি কি জানতেন যে মুরগিও মানুষের মতো কথা বলতে পারে? না জানলে এই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। Hi. Hi. Good. Hello. নাম্বার 1, বুদ্ধিমান হিসেবে যার নাম রয়েছে গিনেস বুকে। হানি ব্যাজারের নাম হয়তো আপনি প্রথমবার শুনছেন। এটি খুবই বুদ্ধিমান প্রাণী। এর বুদ্ধির জন্য এর নাম রয়েছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে। এটি আফ্রিকা, ইন্ডিয়া ও মিডল ইস্টে দেখতে পাওয়া যায়। এই প্রাণীটি এতটাই চালাক যে একে কোথাও আটকে রাখা যায় না। এই চিড়িয়াখানায় যখন এটিকে আটকে রাখা হয়েছিল তখন সে চিড়িয়াখানার লক খুলে পালিয়ে যায়। এরপর আবার যখন এই হানি ব্যাজারকে ধরে এনে লোহার তার দিয়ে আটকে রাখা হয়, সে এবারও তা খুলে পালিয়ে যায়। এরপর তৃতীয়বারের মতো একে ধরে এনে এমন জায়গায় রাখা হয় যার আশেপাশে শুধু দেয়াল, কিন্তু সে তখনও চুপ করে বসে থাকার পাত্র নয়। তাই তো সে মাটি খুঁড়ে পাথর বের করে দেয়ালের সামনে রাখে, যাতে সেই পাথরগুলো চড়ে সে দেয়াল টপকে পালাতে পারে। সেখানকার কেয়ারটেকার যখন এটি দেখতে পায় তখন সে সেই পাথর সেখান থেকে সরিয়ে দিলে হানি ব্যাজার মাটির দলা করে দেয়ালে রাখে এবং লাঠির সাহায্যে পালাতে চেয়েছে। এক্সপার্টদের মতে এদের তখনই আটকে রাখা সম্ভব যখন এরা আপনার কাছে নিজ ইচ্ছায় থাকতে চাইবে। নাম্বার 2, আরামপ্রিয় শিম্পাঞ্জি। পশু পাখিরাও কিন্তু আমাদের মানুষদের মতো আরামপ্রিয়। তারা বিশ্রাম করে, ঘুমায়, কিন্তু তারা যখন চিড়িয়াখানায় বন্দী থাকে তখন এটি করতে পারে না তাদের মন মতো। কিন্তু এই শিম্পাঞ্জিটিকে দেখুন না একবার, যে কিনা চিড়িয়াখানার গ্রিলের সাথে কাপড় বেঁধে দোলনা বানাচ্ছে। এমনকি এই কাপড়টিও সে নিচ থেকে টুকিয়ে নিয়েছিল। শুধু যে নিজে নিজে দোলনা বানিয়েছে তা কিন্তু নয়, কি সুন্দর মানুষের মতো দোলনায় শুয়ে দুল খাচ্ছে দেখুন। সত্যি এর বুদ্ধির কোনো জবাব নেই। তবে আমার মতে পশু পাখিদের এভাবে আটকে রাখা মোটেও উচিত নয়। নাম্বার 3, কুকুর যখন ড্রাইভার। পশু পাখিদের ট্রেনিং দিলে তারা পারে না এমন কিছু খুব কমই আছে, আর এর মধ্যে সবচেয়ে এগিয়ে আছে কুকুর। কুকুর পাহারা দিতে তো পারেই, এমনকি পুলিশের কাজেও সাহায্য করে। কিন্তু আপনি কি জানেন কুকুর গাড়িও চালাতে পারে? এই মহিলাটিকে দেখুন, যে কিনা নিজের কুকুরটিকে ট্রেনিং দিয়ে কয়েক মাসের মধ্যে গাড়ি চালানো শিখে ফেলেছে। তবে সে তার গাড়ি এর জন্য কিছুটা কাস্টমাইজ করেছে, যেন কুকুরটি তার হাত দিয়ে এক্সেলারেটর ও ব্রেক চাপতে পারে। এমন চালাক আরেকটি কুকুরকে দেখুন, যে কিনা রাস্তা পারাপার হবার সময় এমন ভাবে রেলিং এ চলছে যাতে কোনো গাড়ি তাকে ধাক্কা না মেরে বসে, কিন্তু পারে এসে সে সুস্থ নরমালি হেঁটে চলে গেল। কি চালাক! নাম্বার 4, কথা বলা মুরগি। আমরা সবাই তো মুরগি চিনি, কিন্তু কেউ কি এমন কোন মুরগি চেনেন যে কথা বলতে পারে? কি অবাক হচ্ছেন? অবাক হবার কিছুই নেই। সত্যি এমন এক মুরগি আছে ভারতে, যে তার মালিকের নাম ধরে তাকে ডাকে। মুরগিটি তার মালিককে আন্না নামে ডাকে। দেখুন কিভাবে কোলে দেওয়ার সাথে সাথেই নাম ধরে ডাকছে। এমনই আরো অনেক প্রাণী আছে যারা কিনা মানুষের মতো কথা বলতে পারে। Hi. Hi. Good. Hello. Hello. নাম্বার 5, মানুষের মতোই বুদ্ধিমান বানর। বানর কতটা বুদ্ধিমান এটা টেস্ট করার জন্য 2টি রুমে 2টি বানরকে রাখা হয়। এক বানরের কাছে ছিল ফলের বক্স, যা ভাঙার জন্য লাগবে পাথর। আরেক বানরের কাছে ছিল পাথর। তারা এতটাই বুদ্ধিমান, যেই বানরের কাছে পাথর ছিল সে অন্য বানরটিকে পাথর দেয় ফল বের করার জন্য। আবার অন্য বানরটি পাথর দিয়ে ফল বের করেই সাথে সাথে তাকে সাহায্য করার জন্য দ্বিতীয় বানরটিকে অর্ধেক ফলও দিয়ে দেয়। শুধু তাই নয়, এরা এতটাই চালাক যে লাঠি, গাছের পাতা দিয়ে নিজের বাড়ি বানায় জঙ্গলে এবং সিডিকে আয়না হিসেবে ব্যবহার করে নিজেদের নাকের ব্ল্যাক হেডসও পরিষ্কার করে। বাপরে বাপ, এই বানরগুলো তো আমার চেয়ে অনেক বেশি স্বাস্থ্য সচেতন।
নাম্বার 6, ছবি আঁকা, বাদ্যযন্ত্র বাজানো কি পারে না হাতি। হাতি যতটা বিশাল দেহের অধিকারী ততটাই তার বুদ্ধিও। আমাদের মস্তিষ্কে 86 বিলিয়ন নিউরন আছে, যেখানে হাতির মস্তিষ্কে আছে 300 বিলিয়ন। ভাবতে পারছেন? এরা এদের মধ্যে কমিউনিকেশন করতে পারে, এমনকি এদের মধ্যে দুঃখ কষ্টেরও অনুভূতি রয়েছে। এই হাতিটিকেই দেখুন, যে কিনা গাছ থেকে ফল পাড়ার জন্য একটি বক্স নিয়ে এসেছে। আবার এখানে একটি হাতি যখন দড়ি টেনে এটি সামনে আনতে পারছে না, তখন আরেকটি হাতি আরেক পাশে দড়ি টেনে সাহায্য করার জন্য এগিয়ে আসে। এরা মোবাইলও চালাতে পারে, এমনকি ছবিও আঁকতে পারে। এরা যেমন দল বেঁধে আনন্দ করে, তেমনি এদের মধ্যে কেউ মারা গেলে এরা শোকও করে। এমনকি এদের একটি মিউজিক ব্যান্ডও আছে। সঙ্গীতের 12টি সুর এরা চিনতে পারে। এত গুণ একসাথে মানুষের মধ্যে তো খুঁজে পাওয়া দুষ্কর। নাম্বার 7, চুরিতে এক্সপার্ট রাকুন। রাকুনের চেহারা কাছ থেকে দেখলে মনে হবে যেন অদ্ভুত কোনো প্রাণী, কিন্তু এদের অনেক বুদ্ধি। এরা খুব সহজেই মানুষের বাসা থেকে খাবার চুরি করতে পারে। এর বুদ্ধিমত্তা মাপার জন্য 3টি বক্স রাখা হয়, যেখানে সবার শেষ বক্সে ছিল খাবার। এমনকি বক্সগুলো লকডও ছিল, কিন্তু রাকুন সবগুলো লক খুলে খুব সহজেই খাবার নিয়ে বেরিয়ে যায়। এমনকি খাবার খেয়ে ময়লাটা ফেলার ব্যাপারেও এরা জানে। এমনকি ট্র্যাপ লাগিয়ে এদের ধরার চেষ্টাও পুরোপুরি বৃথা, কেননা কোনো না কোনো ভাবে এরা ট্র্যাপ ভেদ করে আবার চুরি করবে। বার্ড ফিডার থেকেও এরা খাবার চুরি করতে পারে। কোনো জটিল সমস্যাও এরা খুব সহজেই সমাধান করতে পারে। এমনকি এদের স্মৃতিশক্তিও খুব প্রখর। নাম্বার 8, ভিডিও গেম খেলতে পারে শুকর। শুকরদের ব্যাপারে একটা কথা হয়তো আপনারা জানেন না, যে এই প্রাণীরা খুব স্মার্ট হয়। এরা খুব সহজেই তাদের ডাইরেকশন খুঁজে বের করতে পারে। এমনকি এদের মেমোরিও অনেক বেশি লং লাস্টিং। একবার একটি টেস্টে এদের সামনে একটি আয়না রাখা হয়, আর মাঝে একটি কাঠ দিয়ে বেড়াও দিয়ে দেওয়া হয়। এরপর শুকর যখন আয়নায় খাবারের প্রতিবিম্ব দেখতে পায়, তখন সে সহজেই ধরে ফেলে এটি আসল খাবার না খাবার খাওয়ার জন্য তাকে আয়নার পেছনে যেতে হবে। এমনকি এরা এমন অনেক কিছু টাস্ক কমপ্লিট করতে পারে যা মানুষের সন্তানেরাও পারে না। এমনকি শুকর ভিডিও গেমসও খেলতে পারে। তাছাড়া এরা 1 বছর আগে শোনা শব্দ মনে রাখতে পারে অনায়াসে। শুকর ছানাকে যখন তার মা শিক্ষা দেয়, তখন তারা একজনের ভুল দেখে আরেকজন শিক্ষা নেয়। ভাবতে পারছেন? নাম্বার 9, ট্রাফিক সিগন্যাল মুখস্থ থাকে কাকের। কাক খুবই ধূর্ত প্রাণী। এরা মানুষের বিভিন্ন কর্মকাণ্ডকে বেশ নজরে রাখে, যাতে প্রয়োজনে এরা নিজেদের পূর্ণ শক্তি ব্যবহার করতে পারে। যখন কাক কোনো বাদাম বা শক্ত কোনো খাবার পায়, তখন সেটি রাস্তায় ফেলে রাখে। এক্ষেত্রে তাদের হিসেব একদম নিখুঁত। কাকেরা ট্রাফিক সিগন্যাল মুখস্থ রাখে, সেই অনুযায়ী তারা সঠিক মুহূর্তে ওপর থেকে বাদাম বা আখরোটটি ছেড়ে দেয় এবং অপেক্ষায় থাকে কখন একটি গাড়ি এসে পিষে দেবে ওই শক্ত খোলসটিকে। শুধু এখানেই শেষ নয়, গাড়ির তলায় পিষে খাবারটা যখন পড়ে থাকে, তখন কাকেরা একদম তড়িঘড়ি করে না, অপেক্ষা করে ট্রাফিক সিগন্যালের। যখন লাল বাতি জ্বলে ওঠে, তখন লাফিয়ে এসে ঠোঁটে তুলে নেয় খাবারটা। আবার গাছের ফল খাওয়ার জন্য একেবারে সঠিক উচ্চতা থেকে নিচে ফেলে দেয়, যাতে ফলটা ফেটে গিয়ে তার খাওয়ার উপযোগী হয়ে যায়। এমন বুদ্ধির প্রশংসা না করে উপায় আছে? তাছাড়া নিউজিল্যান্ডের গবেষক সারা জেলবার্ট এবং তার সহকর্মীরা কাক নিয়ে গবেষণা করেছেন। তাদের গবেষণায় তৃষ্ণার্ত কাকের সামনে একটি বোতলে কিছুটা পানি দেওয়া হলো। কাকটি যখন পানি পর্যন্ত পৌঁছতে পারছিল না, তখন সে মুখে করে বোতলে গোলাকৃতির পাথর নিক্ষেপ শুরু করে এবং পানি বোতলের ওপরের দিকে উঠে আসলে তা পান করে। ঠিক যেন আমাদের পড়া ছোটবেলার সেই তৃষ্ণার্ত কাকের কাহিনী। নাম্বার 10, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জটিল মস্তিষ্ক বটলনোজ ডলফিন। এদের রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জটিল মস্তিষ্ক, আর শরীরের ওজনের সাথে ব্রেনের অনুপাতে সমগ্র প্রাণীগুলোর মধ্যে সবচেয়ে বড় ব্রেনের অধিকারী এরাই। এরা প্রশিক্ষকের নির্দেশনা মতো বিভিন্ন কলাকৌশল করতে পারে। তারা আয়নায় নিজেদেরকে চিনতে পারে। এরা পর্যবেক্ষণ করেও শিখে। আর এই ডলফিনেরা পরিবেশের গঠন বুঝতে পারে এবং সমস্যা সমাধানে নতুন কিছু করতে পারে। তাছাড়া বটলনোজ ডলফিনের বাচ্চা এবং বয়স্কদের মধ্যকার পার্থক্য নির্ণয় করতে পারে, আর সেই অনুযায়ী বাচ্চাদের ক্ষেত্রে একটু বেশি যত্নশীল হয়। নাম্বার 11, মানুষের কণ্ঠ নকল করতে পারে গ্রে প্যারট। বিশ্বের নাম্বার 12, স্কুলে যায় ওরাংওটাং। মানুষের পরে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হিসেবে ওরাংওটাংকে ধরা হয়। ওদের খুব গোছানো সংস্কৃতি আছে, নিজেদের মধ্যে যোগাযোগের মাধ্যমটাও বেশ উন্নত। আপনি শুনলে হয়তো বিশ্বাসই করবেন না, কিন্তু এরা বন্য পরিবেশের নানা যন্ত্রপাতিও ব্যবহার করে। ওরাংওটাংরা নিজেদের মধ্যে গোষ্ঠী গড়ে তোলে। নিজেদের মধ্যে ওদের শক্ত সামাজিক বন্ধন রয়েছে। মা ওরাংওটাং অনেক বছর
ধরে তার বাচ্চার সঙ্গে থাকে। এভাবে তারা বাচ্চাদের বন্য পরিবেশে টিকে থাকার নানা কৌশলের শিক্ষা দেয়। এমনকি ইন্দোনেশিয়ার কেতাপাঙে আন্তর্জাতিক প্রাণী উদ্ধার কেন্দ্রের উদ্যোগে কিছু শিশু ওরাংওটাংকে নিয়মিত স্কুলে পাঠানো হচ্ছে। 2 চাকা বিশিষ্ট একটি বাহনে করে প্রতিদিন তাদের স্কুলে দিয়ে এবং নিয়ে যাওয়া হয়। ওরাংওটাংদের এই স্কুলে প্রায় 120টি ওরাংওটাং নিয়মিত প্রশিক্ষণ নিতে আসে। এদের মধ্যে বেশিরভাগই জন্মের পর পরিত্যক্ত অবস্থায় পাওয়া। পরে এদের আন্তর্জাতিক প্রাণী উদ্ধার কেন্দ্রের নিজস্ব উদ্যোগে দেখাশোনা করা হচ্ছে। নাম্বার 13, অঙ্কও করতে পারে শিল মাছ। সার্কাসে তো অনেক দেখেছেন বল নিয়ে এই শিল মাছের খেলা, কিন্তু জানেন কি এই শিল মাছ অঙ্কের সূত্র পর্যন্ত মনে রেখে অঙ্ক করতে পারে? বিজ্ঞানীরা কয়েকটি শিল মাছের ওপর পরীক্ষা চালান আর তারা শিল মাছগুলোকে 2টি সূত্র মুখস্থ করান। সূত্র দুটি হচ্ছে ধ = ন এবং ন = প। আর এই সূত্র ধরে শিল মাছগুলো প্রমাণ করে ধ = প। অঙ্কটি খুব ছোট মনে হলেও শিল মাছের পক্ষে এই অঙ্ক করা বেশ কঠিন কাজ বটে, তাও তারা করে দেখিয়েছে। নাম্বার 14, নিজের ঔষধ নিজেই তৈরি করে মৌমাছি। নিউরোসাইকিয়াট্রিস্ট জন লিভ বলেন, মৌমাছির প্রতীকীবাদ এবং বিমূর্ততার ধারণা ডিমেনশিয়ায় আক্রান্তদের সমস্যা সমাধানে কাজে লাগতে পারে। মৌমাছির কেলিডোস্পিক মেমোরি থাকে, যার ফলে তারা 1 মাইল দূরে থাকা ফুলকেও ভালোভাবে চিনতে পারে এবং কিভাবে সবচেয়ে ভালো ফুলটা চেনা যায় তা তারা তাদের জ্ঞানী বয়োজ্যেষ্ঠদের কাছ থেকে শেখে। তিনি আরো বলেন, মৌমাছি বাসার মধ্যে নিজের নিরাময়ের জন্য নিজেরাই ঔষধ তৈরি করতে পারে এবং এরা দক্ষ একজন ইঞ্জিনিয়ারের মতোই তাদের মধু সংরক্ষণের জন্য বাসাও তৈরি করে। নাম্বার 15, যে কোনো প্রাণীকে নকল করতে পারে অক্টোপাস। অক্টোপাসের শিকার করার পদ্ধতি ও শিকারী থেকে নিজেকে লুকিয়ে রাখার পদ্ধতি দেখলেই বোঝা যায় এরা যে কতটা চালাক। শিকার করার জন্য ও শিকারী থেকে লুকানোর জন্য এরা অনেক প্রাণীর নকল করতে পারে, যা অন্য কেউ এদের মতো পারে না। একে ডাইনামিক মিমিক্রিও বলা হয়। তাছাড়া এরা সহজেই নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারে, এমনকি বিপদ দেখলে নিজের রঙও বদলাতে পারে। ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের এক ধরনের অক্টোপাস দেখতে পাওয়া যায়, যারা নিজেদের পরিবর্তন করে সাপ, স্টিংরে বা অন্যান্য সামুদ্রিক প্রাণীর আকার ধারণ করতে পারে। তাছাড়া আপনি যদি এদের কোনো বন্ধ জারে আটকে রাখেন, এরা সেখান থেকে ঢাকনা খুলে খুব সহজেই পালিয়ে যেতে পারে। তাদের ছোট জায়গা থেকে পাস হওয়ার ক্ষমতা এতই বেশি যে এই দেখুন, এই জাহাজের এই ছোট্ট ফাঁকাটি দিয়ে এত বড় বিশাল অক্টোপাস কত সহজেই বের হয়ে গেল। এমনকি তারা কাঁকড়ার খোলস ছাড়িয়ে তাদের মাংস খেয়ে উদরপূর্তিও করতে পারে। প্রাণীদের মধ্যে অক্টোপাস অন্যতম সবচেয়ে বুদ্ধিমান এবং স্মার্ট প্রাণী। তারা ক্ষণস্থায়ী এবং দীর্ঘস্থায়ী 2 ধরনের স্মৃতি ধারণ করে রাখতে পারে। এমনকি তারা পানির ভেতর গোলক ধাঁধা থেকেও বের হয়ে আসতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসএসসি। মাত্র 3টি ঘরোয়া উপকরণ দিয়ে এমন একটি চমৎকারী তেল যা চুল পড়া বন্ধ করবে মাত্র 15 দিনে। এই তেলটি খুবই উপকারী, মাথার স্ক্যাল্পকে খুশকি ও উকুন মুক্ত করে। এই তেলটি মাথায় দিয়ে কমপক্ষে 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা পর ভালোভাবে শ্যাম্পু করে নেব। সপ্তাহে 3 বার করে যদি ব্যবহার করেন, 15 দিনের মধ্যেই আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে। পৃথিবীর জন্ম আজ থেকে প্রায় 500 কোটি বছর পূর্বে। সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত পৃথিবীতে ঘটেছে হাজারো উদ্ভিদ এবং প্রাণীদের সমাবেশ। এই বিচিত্র উদ্ভিদ এবং প্রাণীজগৎ থেকে বিলুপ্ত হয়েছে অসংখ্য উদ্ভিদ ও প্রাণী, আবার কালের বিবর্তনে যুক্ত হয়েছে অসংখ্য নতুন উদ্ভিদ এবং প্রাণী। তবে এই পৃথিবীর অধিপতি হচ্ছে মানুষ, কারণ মানুষই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী। অ্যাটলিস্ট মানুষেরা এটা ভাবে। অন্য প্রাণীরা বিজ্ঞানী হওয়ার মতো বুদ্ধিমান না ঠিকই, কিন্তু তাই বলে তারা প্রতিভা শূন্য নয়। প্রতিটা প্রাণীরই নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, আর এদেরও আছে। তবে এদের এসব বৈশিষ্ট্য মানুষের কল্পনাতীত। আমরা কেউ কখনো ভাবতেও পারি না এরা এসব কাজও করতে পারে যেগুলো মানুষের পারার কথা। তাই বলবো, মানুষ সৃষ্টির সেরা জীব তো অবশ্যই, কিন্তু প্রতিটি সৃষ্টি অসাধারণ, কারো সাথে কারো তুলনা হয় না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।